এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখান থেকে একটা উইক ট্রেড করলাম সেলিংয়ের জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেড। ঠিক আছে, তো ফার্স্ট আমি একটা মার্কেটে ঢুকে $3 এমনি একটা রিট্রেসের জন্য বা একটা টেস্টিংয়ের জন্য ট্রেড প্লেস করি। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন ফুল ডাটা এখানে দেয়া রয়েছে 31শে মার্চ আজকে। তো হচ্ছে 31শে মার্চের ফার্স্ট ট্রেড আমি সেলিংয়ের জন্য করলাম ইউএসডি বিআরএল মার্কেটে। এটা আমাদের 50% লেভেল থেকে ট্রেড প্লেস করছি। আমি আশা রাখি যে রানিং ক্যান্ডেলটা 50% লেভেলটাকে রেসপেক্ট করবে। যদিও গ্যাপ ডাউন দিছে, তো এরপর আসলে রেসপেক্ট করার কথা এখানে। তো দেখি আমাদের এখানে কি হয়। রেসপেক্ট করার কথা টোটালি। তো কেন আসলে রেসপেক্ট করবে শুধুমাত্র এখানে গ্যাপ ডাউনের জন্য রেসপেক্ট করবে। ঠিক আছে, কারণ যে ডাউনটা দিছে না, এটা সেলিং ক্যান্ডেল হওয়া উচিত ছিল। তো দেখেন, খুবই ছোট বাইং এর ক্যান্ডেল আসলে এখানে ক্রিয়েট হয়েছে। নেক্সট রানিং ক্যান্ডেলটা সেলিং হওয়ার চান্স খুবই হাই থাকবে। রানিং যে ক্যান্ডেলটা হচ্ছে এটা সেলিং হওয়ার চান্স খুবই হাই থাকবে। ঠিক আছে, কিন্তু উম, আমরা এই ক্যান্ডেলটাকে বাইং এর জন্য ট্রেড প্লেস করতে পারি, কিন্তু বাইং এর জন্য ট্রেড প্লেস করার জন্য আমাদের কাছে প্রপার নাই, মানে পয়েন্ট নাই। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে এই বাম পাশে কোনো পয়েন্ট নাই, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কোনো পয়েন্ট থেকে উইক ট্রেডের জন্য ট্রেড প্লেস করতে পারছি না আর কি। আপাতত আমরা মার্কেটটাকে চেঞ্জ করে ফেলি। তো যারা যারা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তারা অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এবং বাইনারি ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি কোনো চার্ট প্যাটার্নে ট্রেড করি না, মানে কোনো মুখস্থ ট্রেডিং করি না, এবং কোনো ইন্ডিকেটরসও আসলে এখানে ফলো করি না। গ্যাপ ডাউন ক্রিয়েট করছে, এবং হচ্ছে এই গ্যাপে আচ্ছা, এইখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করা যায় একটা। ঠিক আছে, কারণ হচ্ছে একটা ভালো সেলিং হবে এখানে। বলতে না বলতে একটা ভালো সেলিংয়ের মুভমেন্ট দেখা যাচ্ছে এখানে। আমাদের ভালো একটা সেলিং এখানে হবে মোটামুটি এতটুকু এরিয়া পর্যন্ততে। ঠিক আছে, হ্যাঁ, যতটুকু আসে ততটুকু পর্যন্ততেই। ঠিক আছে, এর বেশিও হইতে পারে, কিন্তু এতটুকু পর্যন্ততে আমার টার্গেট। সেলিং হলে এতটুকু এরিয়া পর্যন্ততে হবে। জাস্ট ওয়েট এন্ড সি, আসছে সেলিং এতটুকু এরিয়া পর্যন্ত। দেখি সেলিং আমাদের এখানে কি করে। তো আমরা যতগুলো ট্রেড প্লেস করতেছি সব কিছুই লাইভে। কোনো দেখেন আমাদের টাইমিংটা দেখবেন এখানে। যে কোনো টাইমিং তো আর এডিটিং করা যায় না। এখানে টাইমটা দেখবেন যে কয়টা বাজে আমরা আসলে মানে ট্রেডগুলো প্লেস করতেছি। জাস্ট ওয়েট এন্ড সি। ওকে ফাইন, এটা আমাদের প্রফিট দিছে আর কি। তো প্রফিট দেওয়ারই কথা। তো নেক্সট আমরা দুইটা ট্রেড প্লেস করবো এখান থেকে, মিডলিং থেকে দুইটা ট্রেড প্লেস করব। ঠিক আছে, আমরা আশাবাদী যে নেক্সট ক্যান্ডেলটাতে আমাদের এগেইন সেলিং আসবে, ভালো একটা সেলিং। ঠিক আছে, এই সেলিংটা এই ক্যান্ডেলের হাই পয়েন্টটাকে ব্রেকআউট করলে সবচেয়ে বেশি ভালো লাগতো আর কি। মানে রানিং যে ক্যান্ডেলটা রয়েছে না, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা হয়েছে, এটার হাই পয়েন্টটাকে যদি বডি দিয়ে ব্রেকআউট করে ক্লোজিং দিত, তাহলে খুব আনন্দ লাগতো আর কি। এ পর্যন্ত তো আসছে, আসাটা স্বাভাবিক, বাট ক্লোজিংটা যদি এইটার এই সাইডে দিত, খুবই আনন্দ লাগতো আর কি। মার্কেট একটু পাগলাটে হয়ে গেছে, কারণ আজকে আমরা লাইভ সেশনটা রাতে করছি। তো যার কারণে একটু একটু পাগলাটে হয়ে গেছে। আমি আশাবাদী এটার এই সাইডে ক্লোজিং দেবে। তো আমি জানি না আসলে কোন ট্রেডার আসলে আপনাদেরকে বলে বলে এরকম বলতে পারবে যে ক্লোজিং পয়েন্টটা এখানে মানে এটার এই সাইডে দিবে, এবং হচ্ছে এক্স্যাক্ট দেখেন, এবং হচ্ছে এই ক্যান্ডেলের পরে কি হবে, এভরি ক্যান্ডেল প্রেডিকশন করাটা। রানি ক্যান্ডেলটা রিভার্সাল হওয়ার চান্স খুবই হাই। ঠিক আছে, আমি আপনাদের সাথে কথা না বলে ট্রেড করতাম। তো আমার আমার এন্ট্রি পয়েন্ট থেকে, আমার এন্ট্রি পয়েন্ট যেখান থেকে মার্ক করতেছে না, এই পয়েন্টটা আমাদের এন্ট্রি পয়েন্ট হইতো। এই যে এক্স্যাক্ট এই পয়েন্টটাতে, এই যে এই পয়েন্টটাতে এখানে আমি একটা পোস্ট দেখতে পারছিলাম বাইং এর। ঠিক আছে, তো আমি সবকিছু আপনাদের সামনে লাইভে বলছি যে রানিং ক্যান্ডেলটা বাইং ক্যান্ডেল হবে বা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি জানি না আসলে কি এরকম লাইভে এসে পড়তে পারে ক্যান্ডেল। তো শুধুমাত্র আমি পেছনের কোনো মার্কেটের কোনো মোমেন্টাম দেখি না, তারপরে হচ্ছে কোনো ইন্ডিকেটরস, কোনো চার্ট প্যাটার্ন, কোনো অ্যাঙ্গলফিং, কোনো হইতাছে আপনার হ্যামার ট্যামার, এগুলো আসলে দেখে আমি ট্রেড প্লেস করি না, কোনো শিওর শটে ট্রেড প্লেস করি না। শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখি আসলে আমি ট্রেডগুলো প্লেস করে থাকি। ঠিক আছে, তো ক্যান্ডেল এটা আমার এন্ট্রি লস দিতে পারতো না, কারণ আমার এন্ট্রি পয়েন্ট হতো ওই পয়েন্টটা। ঠিক আছে, দেখেন আমি এক্স্যাক্টলি আরেকটু এই সাইডে হইতো, এটা হয়তো আমার এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে,
যেটা আমি আপনাদেরকে বলছি যে আমি স্টার্টিং থেকে ট্রেড প্লেস করতাম না এটাকে। রানিং ক্যান্ডেলটা কি ট্রেড প্লেস করা যায়? না, রানিং ক্যান্ডেলটাতে আসলে উইকের জন্য ট্রেড প্লেস করা যায় না। এই পয়েন্টটাতে ট্রেড প্লেস করা যাবে যদি আরো আসে নিচে। ওকে ফাইন, হ্যাঁ, যেখানে মাউস রাখছি যদি এক্সাক্ট এই পয়েন্টে আসে তাহলে একটা উইক ট্রেড আমরা করব। আদারওয়াইজ আমরা মিডলিং থেকে ট্রেড প্লেস করতে পারবো না, কারণ এত দুঃসাহস আমাদের কাছে নাই আপাতত। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেলটা একটা রেসপেক্টেড হওয়ার চান্সেস থাকবে, যদিও এটা ওয়ার্ক করে না এগুলা, বাট মানে রানিং মার্কেটে একটা পুশ আর কি এখান থেকে উইক ছাড়ার সম্ভাবনা খুবই বেশি, মানে এটাকে ব্রেকআউট করার কথা না, কারণ রানিং ক্যান্ডেল যে রিয়াকশনটা দিচ্ছে এই রিয়াকশনটাতে ব্রেকআউট করার কথা না এই পয়েন্টটাতে। ঠিক আছে, তো দেখেন ব্রেকআউট করে নাই, যদি আমি এগুলোতে ট্রেড প্লেস করি না ওইরকম করে, বাট কনফার্মেশনের জন্য শুধুমাত্র রানিং ক্যান্ডেলটাকে কন্টিনিউ করতে পারি। রানিং ক্যান্ডেলটা কন্টিনিউ করা যায়, কিন্তু আমি একটু টাইম নিব। ওকে ফাইন, এখান থেকে কন্টিনিউ করলাম। ঠিক আছে, এখান থেকে কন্টিনিউ করলাম, কারণ আমাদের যে প্রেশার পয়েন্টটা থেকে যে আমাদের যে পুশটা আসছে না এখানে, মানে এখানে যে আপনাদের যে মানে পুশটা আসছে এটা টোটালি ফেক। তো যেহেতু ফেক, তো শুধু ফেক হিসেবে আমি আসলে একটা মানে সেলিং এর সাথে আসলে কন্টিনিউ করছি যে সেলিং এখানে আসবে। ঠিক আছে, এখন যদি সেলিং না আসে, বাইং চলে আসে, আমি বাইং এর সাথেই চলে যাব। সেলিং আসার কথা এখানে। ঠিক আছে, এটার মধ্যে ক্লোজিং দিছে, সেলিং আসার কথা এটা। যদি এন্ট্রিটা আমাদের একটু লেটে পড়ে গেছে, বাট সবকিছু মিলিয়ে তো সেলিং হওয়ার কথা, গ্যাপ ওভারল্যাপও করছে, সেলিং হওয়ার কথা। ক্যান্ডেলটা দেখি কি করে, গ্যাপ আপ ক্রিয়েট করছে, ভেরি গুড। দুইটা ট্রেড আমাদের এখানে হবে সেলের জন্য। ঠিক আছে, কারণ আমাদের এই গ্যাপ ফুলফিল করবে। ঠিক আছে, ফুলফিল ভালোভাবে হয় নাই, মেবি একটু বাকি রয়েছে। নিচে চলে আসবে এইটা, ফুলফিল ভালোভাবে হয় নাই, আরো ভালোভাবে করার কথা ছিল ওর। ওকে, ভেরি গুড, এই যে এখন ভালোভাবে করছে ফুলফিল। ঠিক আছে, এখন আমাদের একদম ভালোভাবে ফুলফিল করছে, কারণ হচ্ছে এখন আপে গেলে কিছু করা থাকবে না। ফুলফিল করছিল না দেখে আমি আসলে সেলিং এর জন্য এগেইন ট্রেড প্লেস করছিলাম। এটা আমার লস দেওয়ার কথা না, কারণ আমি যেখান থেকে ট্রেড প্লেস করছি গ্যাপ ডাউন দিয়ে হলো প্রফিট দেওয়ার কথা। ওকে, ভেরি গুড। ঠিক আছে, দেখেন আমি বলতে না বলতে গ্যাপ ডাউন দিয়ে আসলে আমাদেরকে প্রফিট দিয়ে দিছে, এটা কি আসলেই লাখ? 100% নো, মানে নো লাখ। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলছি যখন আমি দেখতেছি যে আমার ট্রেডটা লস হচ্ছে, তখন আমি আপনাকে বলছি যে আমি যে পয়েন্টটা থেকে ট্রেড প্লেস করছি গ্যাপ ডাউন দিয়ে হলেও সে আমাকে প্রফিট দেওয়ার কথা, কারণ এটা হইতেছে আপনার নলেজ। হ্যাঁ, এটা কোনো ওই আপনার লাক না, কোনো মুখস্থ বিদ্যা বিদ্যা কোনো বিষয় না যে ঝড়ে বক মরছে রেগুলার। আমি রেগুলারই প্রফিট মানে এখান থেকে আমি বের করতে পারি আলহামদুলিল্লাহ। শুধু আমি না, আমার যারা স্টুডেন্ট আছে তারাও এখান থেকে বের করতে পারে। তো আপনি কেন পারবেন না? আপনারাও যদি আসলে এখন পর্যন্ত লসে থেকে থাকেন, তাহলে আপনারাও উচিত সত্যি কথা বলতে লস রিকভারি করা, এবং পিওরভাবে কোনো চার্ট প্যাটার্ন মুখস্থ না করে শুধুমাত্র ক্যান্ডেল দেখে দেখে সাহসের সাথে। ঠিক আছে, তো যাই হোক, আমি অলরেডি প্রায় 8টা ট্রেড প্লেস করেছি টোটালি লাইভে। ঠিক আছে, আমাদের একটা ট্রেড শুধুমাত্র লস, এবং ফার্স্ট ট্রেডটা যেটা করেছিলাম এটা আমার জাস্ট শুধু একটা টেস্টিং এর জন্য ট্রেড প্লেস করেছিলাম। আর রানিং ক্যান্ডেলটাতে কি ট্রেড প্লেস করা যায়? না, রানিং ক্যান্ডেলটাতে ট্রেড প্লেস করা যায়, একটা উইক ট্রেড করা যায় এখানে। ঠিক আছে, এখানে একটা উইক ট্রেড করা যায়, এন্ট্রি ক্লোজিং পয়েন্টের আরো নিচে। ঠিক আছে, যেখানে ট্রেড প্লেস করছি এটা নিচে ক্লোজিং পয়েন্ট। ঠিক আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন মার্কেট কত সহজ। হ্যাঁ, যা মুখ দিয়ে বলতাছি মানে বিশেষ করে তাই হচ্ছে। যদি এই ট্রেডটা আমাদের এন্ট্রি নিচে ক্লোজিং দিবে আমি আশা রাখি, মানে আমি 200% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, কারণ প্রিভিয়াসলি যে ক্যান্ডেলটা সেলিং আমাদের ক্রিয়েট করছে না, এটা আমাদের এক্সস্টেড ক্যান্ডেল। যেহেতু সেলিং আমাদের এক্সস্টেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, তো যার কারণে আমি সেলিং এর সাথে আসছি সেফটি নিয়ে, তো আমি 200% শিওর না আর কি। ঠিক আছে, জাস্ট অ্যাকুরেসিটা দেখেন। ওকে, জাস্ট দেখেন লাইভে যা কিছু করতেছি সব কিছুই আপনাদের সামনে
একদম পড়ে এখন আপনি যদি এরকম করে পড়ে ট্রেড প্লেস করতে চান, তাহলে অবশ্যই আপনার যা অর্জন করছেন আগে সবকিছু ফেলে দিতে হবে, হ্যাঁ? কারণ ম্যাক্সিমামই আপনার ফেক জিনিস, মানে দেখেন, আপনারা দেখেন এই রাউন্ড নাম্বার এগুলা যেগুলো আসলে ওয়ার্ক করে না। আপনারা দেখেন এঙ্গলফিং প্যাটার্ন, আপনারা দেখেন ক্যান্ডেলের মুভমেন্ট, আপনারা দেখেন পাওয়ার, এগুলো আসলে ওয়ার্ক করে না মার্কেটে। তো যাই হোক, আজকের লাইভ সেশনটা আসলে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন।